কৃষি জমিতে আমাদের যে রোপণের জন্য বীজ রোপণ করছিলাম ওই বীজগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। পুকুরে মাছ গেছে, গল গেছে, চিনের খেল গেছে, ধান গেছে। আমার 97 বস্তা ধান এই পানিতে বাসে এখনো রয়ে গেছে ঘরে। আমার 3টা প্রজেক্ট আছে মাছের ঘের, 3টা প্রজেক্ট ডুবছে এবং 3টা প্রজেক্টে প্রায় 2 লাখের উপরে মাছ ছিল। 2 লাখ 2.5 লাখ টাকার মতো মাছ ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্যা আমার একটা গাছ রাখে নাই, আদিয়ানি জমি সব বিলীন হয়ে গেছে। এই যে পুকুরগুলোর একটা মাছও নাই, আমার ওই 6কানি একটা পুকুর, বড় পুকুর, ওই গ্রামের পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। এই যে আমরা মাঠে যত জ্বালা মানে বীজ বসাইছি কিচ্ছু নাই, সব হচ্ছে শেষ। আমরা তো বারবার সরকারের কাছে আমরা কানের দাবি নাই, আমরা দাবি হলে মুড়ি নদী বাদ সংস্কার করে দেওয়া। আমার ক্ষতি হয়েছে, বীজ তো গেছে গেছে। দেখেন আমারও সাইডে বাড়ির মাটি টাটি বাড়িতে ঢুকলে দেখবেন না যাচ্ছে এখানে পানি, এটার পানি এটার ধরো একসাথে গেছে এখান থেকে, সব চলা নিচে দেখেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন কি করবো, সরকারে আমরা কিছু দিলে পাবো আর কি, আর কিছু তো করার মতো নাই। আর আমরা বানটা চাই সংস্কার, আমার কথা হলে আমার কিছুর দরকার নাই, দিলে সরকারে ফার্মও নইলে দরকার নাই। আমরা চাই গাঙ্গালটাও আমরা মজবুত। একমাত্র মরি নদীর কারণে ফেনীর সব ধ্বংস। মরি নদী 15-16 বছর আওয়ামী লীগ সরকার আমলে কয়েকবার টেন্ডার হয়েছে, কয়েকবার টাকা উঠে নিচ্ছে। এটা এত নিজের মুখের কথা, কোনো জায়গাতে খনন করে নাই। গত 24-এর যে প্রাকৃতিক দুর্যোগ ছিল তার চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত বেশি ছিল, যার ফলে আমার 6টা উপজেলার প্রায় নিচু অঞ্চল থেকে শুরু করে প্রায় 103টা গ্রাম প্লাবিত হয়। এ সময় আমাদের মাঠে আউশ ফসল ছিল, এই আউশ ফসলের প্রায় 855 হেক্টর নিমজ্জিত হয়। কিছুদিনের মধ্যে পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে উদ্যোগবাসী প্রেরণ করব। এবারের বন্যায় আমাদের সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে আমাদের 41টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে পরশুরাম উপজেলার 22টি স্থান এবং ফুলগাজী উপজেলার 19টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আমাদের মৎস্য সম্পদ খাতে আমাদের সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে আমাদের 2300টির মতো পুকুর বা দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকার বেশি আমাদের ক্ষতি হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি। আমাদের কৃষি খাতে আমাদের কৃষি অধিদপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই মতে আমাদের 5800 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে 3000 হেক্টর কৃষি জমির সম্পূর্ণ ক্ষতি হয়েছে এবং বাকি জমিটার আংশিক ক্ষতি হয়েছে। আমাদের এই খাতে আমাদের কৃষি সেক্টরে আমাদের মোট 38 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।